আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে। সংকট কাটাতে ডিপো থেকে পাম্পে বাড়তি তেল সরবরাহ করবে বিপিসি। বিশ্ববাজারের তুলনায় বেড়েছে সামান্যই দাবি সরকারের। সংকট না থাকলে দর বৃদ্ধি কেন? সংসদে প্রশ্ন বিরোধীদের। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সপ্তাহের প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকেই বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্যভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো? তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নাই। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে এখন পর্যন্ত তেল পাইনি। সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। ক্রেতারা বলছেন জ্বালানির সাথে জড়িত সার্বিক জীবনযাত্রা, পরিবহন খরচ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা ভর করছে তাদের মনে। তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে একটি প্রশ্ন, জ্বালানি সরবরাহ আগের অবস্থায় ফিরবে কবে? বাড়ায় 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 20 টাকা, আর 20 টাকা বাড়ায় এই নি সাফা। 1 লিটার তেলে যদি 20 টাকা বেড়ে যায় তো আসলে অনেক বেশি হয়ে গেল। একটু কম করে বাড়তে পারতো, 5 টাকা বাড়তে পারতো লিটারে। যদি সাফিসিয়েন্ট থাকতো দাম বাড়ানোটা তখন অতটা গায়ে লাগতো না। আপনি হয়রানি হচ্ছেন, 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াইয়া থাকতেছেন, আবার বাড়তি দামেও কিনতেছেন, কেমন হইলো? দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে বাড়েনি ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। উল্টো বেশ কিছু পাম্প বন্ধ ছিল এদিনও। তবে মালিকরা আশাবাদী, দাম বাড়ানোর ফলে তেল মজুদের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। জ্বালানি সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন? পাম্পের লাইনে কেনই বা ভুগতে হচ্ছে মানুষকে? সংসদে এই প্রশ্নগুলো তুলেছেন বিরোধী দল আর স্বতন্ত্র এমপিরা। লিখিত জবাবে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং আর মজুদ প্রবণতার জন্য কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সংসদ অধিবেশনে 16তম দিন কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা হয়। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও মৌখিক উত্তর উত্থাপিত হয় সংসদে। দেশে জ্বালানির সংকট নেই বলে আবারও দাবি করেন মন্ত্রী ইকবাল হাসান। বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং ও মজুদ প্রবণতার জন্য কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 23% হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে কার্গো আসতে দেরি হচ্ছে। জরুরি চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে আমদানি করা হবে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। জ্বালানি পরিস্থিতিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান, এরই মধ্যে জেলা পর্যায়ে ফুয়েল পাস চালু করা হয়েছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা ফুয়েল পাস অ্যাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংসদে দাবি করেন মন্ত্রী। তিনি
তিনি আরও বলেন, কৃষকদের জ্বালানি তেল প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয় এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন এজেন্ট, প্যাক পয়েন্ট ডিলাররা যাতে যথাপরিমাণ জ্বালানি তেল পায় সরকার তা নজরদারি করছে। এ সময় কুইক রেন্টালের নামে আওয়ামী লীগের লুটপাটের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বিশেষ আইন ব্যবহার করে দরপত্র ছাড়া বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে দলীয় আর আত্মীয় স্বজনকে সুযোগ দিত। এর ফলে অন্যায্যভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি ও ক্যাপাসিটি চার্জ নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছিল। অধিবেশন শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ানো হয়েছে তেলের দাম, তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব কম বাড়ানো হয়েছে। উৎপাদনের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনার যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। বলেন, মজুতদারদের জন্য কৃত্রিম সংকট, পাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ লাইন। মজুতদার এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম এবং উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন রোগী ভর্তি হয় 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলায় সদর হাসপাতালগুলোতে শয্যার সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। এদিকে আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হইতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা সুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। হাম শনাক্তে দেরি এবং কয়েক সপ্তাহের চিকিৎসায় খরচ আর ভোগান্তি বাড়ছে অভিভাবকদের। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদানের শতকরা হার কমে যাওয়ায় এই বছর সংক্রমণ বেশি। অপুষ্টি এবং মাতৃ স্বাস্থ্যহীনতাও গভীর করেছে সংকট। 4 সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে হাম প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে এখনো নতুন রোগী ভর্তি বাড়ছে। আক্রান্ত শিশুদের থেকে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। পরে নিয়ে আসতাম যাইতাম, হঠাৎ করে জ্বর চলে আসছে। তারপর 2 নম্বর শিশু মেডিকেলে দেখাইছি, ওই জায়গায় বলছে রক্তে ভাইরাস আছে, কিন্তু আসলে কিসে থেকে রোগ ধরা পড়তেছে না। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, কমিটলা যাইয়া ধরা পড়ছে যে ওর শরীরে হাম উঠছে। বিকালে গেছি বাসায়, তো রাত থেকে আবার ও অসুস্থ, তো বাসায় 4 দিন রাখছি। রাখার পরে দেখি যে না, পোলা কন্ডিশন অনেক খারাপ। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা নিয়ে শিশুদের পরিচর্যায় বাবা মায়ের বাড়তি সতর্কতা। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে অনেকেই জানান, উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। লম্বা সময় চিকিৎসায় অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের। খরচ তো অনেক, কেন ওরা করছে এটাও কিনতে হয়েছে। তারপরে স্যালাইন যে দিছিল, ওই যে পাইপটা, ওইটাও কিনা হয়েছে। মানে দরকারি যা জিনিস আর কি কিনা হয়েছে।